পড়াবো ডিএনএ অর্গানাইজেশন। হ্যাঁ, এটা কিন্তু পরীক্ষায় থাকে, ডিএনএ স্ট্রাকচার, ডিএনএ অর্গানাইজেশন এগুলি পরীক্ষায় থাকে। তাহলে বলছিলাম যে নিউক্লিক অ্যাসিডটা তোমার পলিমার অফ নিউক্লিওটাইড। হ্যাঁ, আর ডিএনএটা কি? পলিমার অফ ডিঅক্সি রাইবো নিউক্লিওটাইড। আর আরএনএ কিন্তু পলিমার অফ রাইবো নিউক্লিওটাইড। আর মানে একটা ডিএনএ তে তোমার কয়টা স্ট্র্যান্ড থাকে? তোমার দুটা স্ট্র্যান্ড থাকে, তাই না? বলছিলাম যে তোমার দুটা স্ট্র্যান্ড। আর একটা জিনিস সবসময় মনে রাখবা, নাইট্রোজেনাস বেস ফসফেট, নাইট্রোজেনাস বেস তোমার গ্লুকোজের সাথে কিভাবে কানেক্টেড থাকে বলছিলাম, গ্লাইকোসাইটিক বন্ড দিয়ে। হ্যাঁ, আর তোমার তারপরে মানে সুগারের 1 নাম্বার কার্বনের সাথে বেজের সাথে এটা কানেক্টেড থাকে। আর সুগারের 5 নাম্বার কার্বনে কি থাকে? তোমার ফসফেট গ্রুপ থাকে, তাই না? একটা জিনিস মনে রাখবা, যখন একটা স্ট্যান্ড তৈরি হচ্ছে তার মানে একটা স্ট্যান্ড কি অনেকগুলো নিউক্লিওটাইড দিয়ে একটার পর একটা নিউক্লিওটাইড দিয়ে এটা হয়। তাহলে যখন পলিমারাইজেশন হচ্ছে নিউক্লিওটাইডের, হ্যাঁ, নিউক্লিওটাইডের পলিমারাইজেশন হয়ে যখন ডিএনএ তৈরি হচ্ছে, তার মানে দুটা স্ট্যান্ড লাগবে। এখন ওই একটা স্ট্যান্ডের মধ্যে কি থাকে? নিউক্লিওটাইড থাকে। তাহলে একটা নিউক্লিওটাইড যদি, যেটাকে আমি প্রাইমার হিসাবে ধরবো, সেটা 3 প্রাইমের সাথে তোমার অ্যাডজাসেন্ট যে নিউক্লিওটাইড থাকবে সেটা 5 প্রাইমের সাথে তোমার সুগারের ওখানে একটা হাইড্রোক্সিল গ্রুপ থাকবে, ওই কার্বনের সাথে তোমার ফসফোরিল গ্রুপ দিয়ে তোমার 3 প্রাইম 5 প্রাইম ফসফোডাইস্টার বন্ড দিয়ে মানে ওই একটা নিউক্লিওটাইড আর একটা নিউক্লিওটাইডের সাথে কানেক্টেড হবে। এভাবে একটা চেইন তৈরি হবে। হ্যাঁ, তাহলে কি হবে? দুটার স্ট্যান্ড এইভাবে তৈরি হবে। কিন্তু এই দুটা আমরা জানি ডিএনএটা তোমার ডাবল স্ট্যান্ডার্ড। হ্যাঁ, তাহলে এই দুটা চেইন তারপরে কি করে? এরা অ্যারাউন্ড দা একটা কমন এক্সিস থাকে, কিংবা অ্যারাউন্ড তোমার একটার সাথে আর অ্যারাউন্ড ইচ আদার ইন এ ডাবল হেলিক্স লাইক এ স্পাইরাল স্টেয়ারকেস, মানে স্পাইরাল স্টেয়ারকেসের মতো তোমার ওরা ইয়ে করে থাকবে, দে উন্ড কিংবা টুইস্টেড অ্যারাউন্ড ইচ আদার ইন এ ডাবল হেলিক্স লাইক এ স্পাইরাল স্টেয়ারকেস। কিভাবে? উইথ অ্যান্টি প্যারালাল অ্যারেঞ্জমেন্ট। অ্যান্টি প্যারালাল বলতে কি বোঝাচ্ছে? যে টু স্ট্যান্ডস তোমার উইল শো অপোজিট পোলারিটি। আমরা জানি যে তোমার একটা স্ট্যান্ডের দুটা এন্ড থাকে, একটা 5 প্রাইম এন্ড, একটা হচ্ছে 3 প্রাইম এন্ড। 5 প্রাইম এন্ডও কিন্তু তোমার সাধারণ দুটারই পোলারিটি আছে, তার কারণ যে একটাতে ফসফেট গ্রুপ থাকে আর একটাতে হাইড্রক্সিল গ্রুপ থাকে। তাহলে এই দুটা অ্যান্টি প্যারালাল বলতে এটা বোঝাচ্ছে যে টু স্ট্যান্ডস উইল শো অপোজিট পোলারিটি। হ্যাঁ, তার মানে তারা রান করবে অপোজিট ডিরেকশনে। একটা ডিএনএ ডাবল হেলিক্সের 5 প্রাইম এন্ড যদি একটা স্ট্যান্ড থাকে পজিশনে, তাহলে আর একটা স্ট্যান্ডের কি থাকবে? 3 প্রাইম এন্ড থাকবে। হ্যাঁ, এইভাবে সেজন্য বলা হচ্ছে এদের অ্যারেঞ্জমেন্টটা কেমন? অ্যান্টি প্যারালাল। আরেকটা কি বলছিলাম, যে এই দুটা স্ট্যান্ডস একটার সাথে আর একটা অ্যাটাচ থাকবে কি দিয়ে? হাইড্রোজেন বন্ড দিয়ে। অর্থাৎ তোমার একটা স্ট্যান্ডের আর একটা স্ট্যান্ডের বেজের সাথে ওরা পেয়ার করে থাকবে। সাধারণত অ্যাডিনিন আর একটা স্ট্যান্ডের থাইমিনের সাথে পেয়ার করবে, আর গুয়ানিন সাইটোসিনের সাথে পেয়ার করবে। হ্যাঁ, তাহলে এইভাবে তাহলে একটা স্ট্যান্ড আর একটা স্ট্যান্ডের হচ্ছে কমপ্লিমেন্টারি। হ্যাঁ, আর মনে রাখবা যে প্রত্যেকটা স্ট্যান্ড এরা যখন রিপ্লিকেশন হয় তার টেমপ্লেট হিসাবে তোমার কাজ করে। এখন এই যে ডিএনএ যে স্ট্যান্ডটা, হ্যাঁ, আমরা জানি একটা হিউম্যান সেলে কয়টা ক্রোমোজোম থাকে? 46 ক্রোমোজোম থাকে, তাই না? 46 ক্রোমোজোম থাকে। এখানে যে মানে টোটাল ডিএনএ থাকে এটা প্রায় তোমার 2 মিলিমিটার লং, অর্থাৎ এটা তোমার 1.5 থেকে 2 মিলিমিটার মানে লং, মানে এই ডিএনএটা। হ্যাঁ, ডিএনএটা। তাহলে এখন চিন্তা করতে হবে যে মানে ইট ইজ ডিফিকাল্ট টু ইমাজিন হাউ সাচ এ লার্জ অ্যামাউন্ট
genetic material can be effectively packaged into a cell nucleus. তাহলে মানে এই যে 1.5 থেকে 2 মিটার তোমার ডিএনএ, হ্যাঁ, এটা কিভাবে একটা সেলের নিউক্লিয়াসের ভিতরে তোমার ইফেক্টিভলি তোমার সেটা এত বড় একটা ডিএনএ কিভাবে ইফেক্টিভলি প্যাকেজড হচ্ছে ইনটু এ সেল নিউক্লিয়াস। হ্যাঁ, আর মানে এই তোমার এই কি বলে এই যে আর এই যে ডিএনএটা ইউক্যারিওটিক ডিএনএ যেটা, এটা অ্যাসোসিয়েটেড থাকে, এরা টাইটলি বাউন্ড থাকে কি দিয়ে? বেসিক প্রোটিন দিয়ে। হ্যাঁ, বেসিক প্রোটিন গুলোতে আসলে হিস্টোন প্রোটিন। আর এই প্রোটিনের দিস সার্ভ টু অর্ডার দ্য ডিএনএ ইনটু ফান্ডামেন্টাল ইউনিটস, যেটাকে বলা হচ্ছে নিউক্লিওজোম। আরো যখন স্টেপ বাই স্টেপ পড়াবো তখন জিনিসগুলো বুঝতে পারবে কিভাবে এই অ্যারেঞ্জমেন্ট গুলো হচ্ছে। এই নিউক্লিওজোমস গুলো দেখতে কেমন? হুইচ রিজেম্বল বিডস অন এ স্ট্রিং। তার মানে পুঁথির মালা যেমন একটা দেখো গোল পুঁথি, তারপরে একটু চেন, তারপর আবার আরেকটা পুঁথি, এগুলি দেখতেও ঠিক ওরকম। হ্যাঁ, প্রথমে এই ডিএনএটা এরা বাউন্ড থাকতেছে কি দিয়ে? বেসিক প্রোটিন দিয়ে। এই বেসিক প্রোটিনে এরাই কি করে সার্ভ টু অর্ডার দ্য ডিএনএ ইনটু এ ফান্ডামেন্টাল ইউনিটস, যেটাকে বলা হচ্ছে নিউক্লিওজোমস। এগুলি দেখতে কেমন? হুইচ রিজেম্বল বিডস অন এ স্ট্রিং। আর এই নিউক্লিওজোমস গুলো আর ফার্দার অ্যারেঞ্জড ইনটু ইনক্রিজিংলি মোর কমপ্লেক্স স্ট্রাকচারস। এই নিউক্লিওজোম গুলো প্রথমে কয়েলড হবে, তারপরে সুপার কয়েলড হবে, তারপরে তোমার এরা কি হবে? অর্গানাইজড হয়ে, তারপরে কনডেন্স হয়ে, তারপরে কি করবে? এই লং ডিএনএ মলিকুলস গুলো তৈরি হবে কি ইনটু ফাইনালি কি তৈরি হবে? ক্রোমোজোমস তৈরি হবে। হ্যাঁ, এই যে তোমার ডিএনএ থেকে তোমার ফাইনালি যে ক্রোমোজোমস তৈরি হচ্ছে, এটা সাধারণত তোমার 4টা স্টেপে হয়। এই যে হোল প্রসেস অফ ডিএনএ অর্গানাইজেশন, এটা তোমার 4টা স্টেপে হবে। প্রথমে কি? 1 নম্বর হচ্ছে ফরমেশন অফ হিস্টোন কোড। হ্যাঁ, মনে রাখতে হবে প্রথমে কি তৈরি হচ্ছে? হিস্টোন কোড তৈরি হবে। তারপরে কি হবে? তোমার ফরমেশন অফ নিউক্লিওজোম হুইচ প্যাক টু ফর্ম পলিনিউক্লিওজোম। প্রথমে হিস্টোন কোড হবে, তারপরে নিউক্লিওজোম হবে। এই নিউক্লিওজোমটা পরে কি হবে? পলিনিউক্লিওজোম তৈরি করবে। তারপরে 3 নাম্বার স্টেজ কি? ফরমেশন অফ ক্রোমাটিন। হ্যাঁ, তারপরে 4 নাম্বার স্টেজ ফাইনালি কি? ফরমেশন অফ ক্রোমোজোম। তাহলে কয়টা স্টেপে হচ্ছে? 4টা স্টেপ হচ্ছে। একটা কি? ফরমেশন অফ হিস্টোন কোড, ফরমেশন অফ নিউক্লিওজোম হুইচ প্যাক টু ফর্ম পলিনিউক্লিওজোম, তারপরে 3 নাম্বার ফরমেশন অফ ক্রোমাটিন, 4 নাম্বার হচ্ছে ফরমেশন অফ ক্রোমোজোম। হ্যাঁ, এখন তোমার হিস্টোন কোড সম্পর্কে আলোচনা করব। কিভাবে হিস্টোন কোডটা তৈরি হচ্ছে? 1 নাম্বার কি? ফরমেশন অফ হিস্টোন কোড। একটু মনোযোগ দিয়ে শুনবা। হ্যাঁ, এই আমরা দেখলাম যে ইউক্যারিওটিক ডিএনএ, হ্যাঁ, এটা অ্যাসোসিয়েটেড উইথ টাইটলি বাউন্ড বেসিক প্রোটিন দ্যাট কল্ড হিস্টোন। হ্যাঁ, এই যে ডিএনএটা কার সাথে বাউন্ড থাকে টাইটলি? এটা বেসিক প্রোটিন, সেটার নাম কি? বেসিক প্রোটিন, যেটার নাম হিস্টোন। এই হিস্টোন গুলো তোমার কয় ধরনের? 5 ধরনের। দেয়ার আর 5 ক্লাসেস অফ হিস্টোনস। সেগুলোর নাম কি? একটা হচ্ছে H1, H2A, H2B, H3, H4। হ্যাঁ, তাহলে তোমার তোমার কয় ধরনের হিস্টোন আছে? এগুলো কিন্তু ভাইভাতে জিজ্ঞেস করা হয়। হ্যাঁ, কয় ধরনের হিস্টোন আছে? 5 ধরনের। কি কি? একটা হচ্ছে H1, H2A, H2B, H3 এবং H4। আর প্রত্যেকটা এখন এই যে হিস্টোন কোড, হ্যাঁ, এই হিস্টোন কোড গুলো এগুলি তৈরি হবে কি দিয়ে? মানে ইচ হিস্টোন কোড is composed of 2 molecules of H2A, H2B আর H3 আর H4। 2 molecules, এই 4টা জিনিসই তোমার 2 molecules করে। হ্যাঁ, 2 molecules of H2A, 2 molecules of H2B, 2 molecules of H3 এবং 2 molecules of H4। এই তাহলে কয়টা হলো?
চারটা, হ্যাঁ, এই জন্য এটাকে বলা হয় অক্টামারও বলা হয়। হ্যাঁ, তাহলে এই হিস্টোন কোডটা কি, এটা হচ্ছে মেইনলি মানে হিস্টোন প্রোটিন দিয়ে গঠিত। হ্যাঁ, আমরা মানে 5 ধরনের হিস্টোন আছে, তার মধ্যে H2A এবং H23, H3, H4 এই চারটা হিস্টোন প্রোটিন গুলো দুটা দুটা করে নিয়ে তোমার কি হচ্ছে, একটা হিস্টোন কোর হচ্ছে। এটাকে কি বলে, অক্টামারও বলে। হ্যাঁ, তাহলে আমরা কি হিস্টোন কোরটা কি দিয়ে তৈরি হচ্ছে, হিস্টোন প্রোটিন দিয়ে। এটা হচ্ছে কি বেসিক প্রোটিন। আর কয় ধরনের হিস্টোন আছে, 5 ধরনের। আর কোরটা তৈরি হবে কি দিয়ে, হিস্টোন কোর is composed of 2 molecules of H2A আর H2B, H3 আর H4, আর বাকি থাকলো কি H1, সেটা সম্পর্কে পরে বলবো। তাহলে এই চারটা দিয়ে দুটা দুটা করে সবগুলোই তোমার কি তৈরি হচ্ছে, হিস্টোন কোর তৈরি হচ্ছে। এটাকে বলে তোমার অক্টামার। হ্যাঁ, এটা এখন তোমার নিউক্লোজোম। তাহলে নিউক্লোজোমটা কি, তোমার নিউক্লোজোম হচ্ছে এই যখন তোমার এই মানে হিস্টোন কোর তৈরি হলো, হ্যাঁ, সেটা কি দিয়ে তৈরি হচ্ছে, 2 মলিকুল অফ ইচ H2A, H2B, H3 এবং H4 ফর্ম দা একটা স্ট্রাকচারাল কোর, যেটা অফ ইন্ডিভিজুয়াল নিউক্লোজোম বিটস। এগুলি এটাতেই তোমার কি হবে, তোমার এই নিউক্লোজোম বিটস তৈরি হবে। সেটা কিভাবে হবে, এই কোরকে তোমার কি হবে, সেগমেন্ট, মানে ডিএনএটা কেমন একটা ফিতার মতো। হ্যাঁ, এটা কি করবে, এই হিস্টোন কোরটাকে তোমার র্যাপ করবে। হ্যাঁ, সেটা মানে প্রথমে একটা পুরাটা হবে, আর একটা কি হবে, বলছেন এটা র্যাপড হবে এমন ভাবে নিয়ারলি তোমার হচ্ছে টুয়াইস, মানে একটা কমপ্লিট হবে আর একটা 3/4 টার্ন হবে। হ্যাঁ, তাহলে হিস্টোন কোরটাকে এই ডিএনএ সেগমেন্ট, যেটা ডাবল হেলিক্স ডিএনএ সেগমেন্ট, এটা র্যাপ করবে, র্যাপ পেঁচাবে। হ্যাঁ, পেঁচায়। আর ডিএনএটা কি আমরা জানি, এটা হচ্ছে তোমার নেগেটিভলি চার্জ। কিসের জন্য নেগেটিভলি চার্জ, ওটার ভিতরে ফসফেট থাকে, সেজন্য এটা নেগেটিভলি চার্জ। আর হচ্ছে তোমার বেসিক প্রোটিন যেটা হিস্টোন গুলো, এরা হচ্ছে পজিটিভলি চার্জ, সেই জন্য কিন্তু এরা একটার সাথে আর একটা টাইটলি বাউন্ড থাকে। হ্যাঁ, তাহলে 2 molecules of each H2A, H2B, H3 and H4 প্রথমে এরা ফর্ম করবে কি, একটা হিস্টোন কোর। হ্যাঁ, নিউক্লোজোম ইন্ডিভিজুয়াল নিউক্লোজোম বিটসের ওরা স্ট্রাকচারাল কোরটা তৈরি করবে। তারপরে কি হবে, around this core a segment of DNA double helix is wrapped nearly twice, forming a negatively twisted তোমার helix DNA। হ্যাঁ, এক কথায় তোমার হিস্টোন কোডটাকে কে পেঁচাবে, ডিএনএটা পেঁচাবে কতটুকু, নিয়ারলি টুয়াইস। হ্যাঁ, এটা তারপরে কি থাকবে, সেটাকে আমরা কি বলবো, যখন ডিএনএটা ওটাকে পেঁচাবে তখন সেটাকে আমরা বলবো নিউক্লোজোম। হ্যাঁ, নিউক্লোজোমটা কি, পুঁতির তোমার পুঁতিটা। হ্যাঁ, তারপরে এইভাবে আরেকটা নিউক্লোজোম তৈরি হবে, তখন একটা নিউক্লোজোম আর একটা নিউক্লোজোমের সাথে কানেক্টেড থাকবে বাই কি দিয়ে, লিঙ্কার ডিএনএ দিয়ে। লিঙ্কার ডিএনএ দিয়ে। এখন তোমরা খেয়াল করছো যে যেহেতু 5টা আমার হিস্টোন ছিল, তার মধ্যে বাকি ছিলটা কি, H1। এই H1টা তোমার কি থাকে, লিঙ্কার ডিএনএ এর সাথে থাকে। হ্যাঁ, তাহলে এই যে প্রত্যেকটা নিউক্লোজোম এরা সেপারেটেড থাকবে একটা শর্ট সেগমেন্ট ডিএনএ, সেটাকে আমরা বলতেছি লিঙ্কার ডিএনএ। এটার মধ্যে প্রায় তোমার 50টা বেস পেয়ার থাকে। হ্যাঁ, আর এই এটা মানে কার সাথে ইন্টারেক্টেড থাকবে, হিস্টোন প্রোটিন যেটা H1 সেটার সাথে। তাহলে এই জন্য H1 কে কি বলা হয়, লিঙ্কার হিস্টোন বলা হয়। হ্যাঁ, এই H1টাকে লিঙ্কার হিস্টোন বলা হয়, কারণ এটা লিঙ্কার ডিএনএ এর সাথে তোমার কানেক্টেড থাকে, সেই জন্য এটা। তাহলে নিউক্লোজোমটা কি তোমরা বুঝতে পারছো, প্রথমে হিস্টোন কোড তৈরি হবে। হিস্টোন কোড কি দিয়ে তৈরি হবে, যে 2 molecules of each of H2A, H2B
তারপরে H3 H4 এটা দিয়ে কি হবে নিউক্লোজোম বিটস এর স্ট্রাকচারাল কোর তৈরি হবে যেটাকে আমরা বলতেছি হিস্টোন কোর এখন এই অ্যারাউন্ড দিস কোর a segment of DNA double helix is wrapped nearly twice forming a negatively super twisted DNA helix আর মানে H1টা কি আমরা দেখতে পেলাম যে এটা is not found in নিউক্লোজোম এটা কার সাথে বান্ড থাকে লিঙ্কার ডিএনএটা কি একটা তোমার নিউক্লোজোমের সাথে আরেকটা নিউক্লোজোমকে কানেক্টেড করে এটা একটা সেগমেন্ট অফ দ্য ডিএনএ এটা মানে এখানে কতটুকু বেস পেয়ার থাকে তোমার প্রায় 50টার মতো বেস পেয়ার থাকে আর এখানে যে হিস্টোন প্রোটিনটা থাকে লিঙ্কার ডিএনএর সাথে সেটাই হচ্ছে তোমার H1 হ্যাঁ এটা আসলে এই যে এটা কাজ কি ইট ফ্যাসিলিটেটস প্যাকেজিং অফ নিউক্লোজোম ইনটু মোর কম্প্যাক্ট স্ট্রাকচার আর তারপরে কি হবে এই নিউক্লোজোম গুলো আস্তে আস্তে আরো প্যাকড হবে হয়ে কি হবে পলিনিউক্লোজোম হবে এই পলিনিউক্লোজোমকে তোমার এই স্ট্রাকচারটা দেখতে কেমন কয়েল শেপের মতো এটাকে অনেক সময় বলা হয় নিউক্লিওফিলামেন্ট হ্যাঁ এটাকে কি আরেকটা নাম কি বলা হয় পলিনিউক্লোজোম মানে অনেকগুলো তোমার এখানে নিউক্লোজোম থাকবে আর এগুলি একটা মানে কয়েল করে করে থাকবে দেখতে কেমন তোমার কয়েল শেপ আর এটার আরেকটা নাম কি নিউক্লিওফিলামেন্ট হ্যাঁ এটা তাহলে প্রথমে হিস্টোন কোর তৈরি হলো কি দিয়ে হিস্টোন প্রোটিন দিয়ে সেটা কোনটা 2 মলিকিউলস অফ H2A H2B H3 এবং H4 আর এটার সাথে কি হবে একে এই হিস্টোন কোরটাকে ডিএনএ যেটা এটা সেগমেন্টটা এটাকে র্যাপ্ট করবে সেটা নিয়ারলি টুয়াইস করে কি তৈরি হবে নিউক্লোজোম তৈরি হবে এখন একটা নিউক্লোজোম আর একটা নিউক্লোজোমের সাথে কানেক্টেড থাকবে কি দিয়ে লিঙ্কার ডিএনএ দিয়ে আবার ওটার সাথে বাইন্ড থাকে কে H1 হিস্টোনটা বাইন্ড থাকে এটার সুবিধা কি এই প্যাকেজিং it facilitates packaging of nucleosome into more compact structure আর এই নিউক্লোজোম কি হবে এগুলি কয়েলড হবে হয়ে কি করবে পলিনিউক্লোজোম তৈরি হবে তখন এটা এই স্ট্রাকচারটা দেখতে কেমন হবে কয়েল শেপের মতন তখন এরকে আরেকটা নাম আছে সেটার নাম কি নিউক্লিওফিলামেন্ট হ্যাঁ নিউক্লিওফিলামেন্ট এই দেখো এখানে চারটা 8টা তোমার হিস্টোন আর এটা দিয়ে কি তৈরি হয় হিস্টোন কোরটা ওটাকে দেখো ডিএনএটা র‍্যাপ করে আছে হ্যাঁ আর লিঙ্কার ডিএনএটা কি করবে একটা নিউক্লোজোমের সাথে আরেকটা নিউক্লোজোম কানেক্ট করবে আর লিঙ্কার ডিএনএর সাথে কোনটা থাকে হিস্টোন H1টা থাকে তারপরে কি তোমার আমরা কি 3 নম্বরে কি ছিল ফর্মেশন অফ দা ক্রোমাটিন হ্যাঁ ফর্মেশন অফ দা ক্রোমাটিন তার মানে সুপার কয়েল ফর্ম অফ পলিনিউক্লোজোম যেটা সেটাই হচ্ছে তোমার ক্রোমাটিন তোমার একটা নিউক্লোজোম আরেকটা নিউক্লোজোমের সাথে কানেক্টেড হবে হয়ে এরা কয়েলড হবে হয়ে তোমার এই যে মানে পলিনিউক্লোজোম হবে পলিনিউক্লোজোমটা যখন আবার সুপার কয়েলড হবে তখন সেটা কি তৈরি হবে ক্রোমাটিন তৈরি হবে তার মানে বিডের যে পলিনিউক্লোজোম স্ট্রিং যেটা এরা ফার্দার কি হয় কয়েলড হবে ইনটু সুপার কয়েলড ফর্মে যেটাকে আমরা ক্রোমাটিন বলতেছি এই ক্রোমাটিনটা তোমার হচ্ছে সুপার কয়েল ফর্ম অফ দা পলিনিউক্লোজোম স্ট্রিং তার মানে পলিনিউক্লোজোম যখন তোমার হবে ফার্দার কয়েলড হবে ইনটু সুপার কয়েল ফর্মে সেটাকে আমরা কি বলবো ক্রোমাটিন বলবো এই ক্রোমাটিনটা তাহলে কি এটা সুপার কয়েল ফর্ম অফ দা পলিনিউক্লোজোম স্ট্রিং আর এই ক্রোমাটিনটা ইজ নট ভিজিবল আন্ডার মাইক্রোস্কোপ এরা কি করে তোমার ডিসপার্সেস থ্রুআউট দা নিউক্লিয়াস ডিউরিং ইন্টারফেস অফ দা সেল সাইকেল হ্যাঁ এরা তোমার ডিসপার্সেস থাকে throughout the nucleus during interface of each cycle তাহলে 3 নম্বর স্টেপটা আমার কি ছিল ফর্মেশন অফ ক্রোমাটিন ক্রোমাটিনটা তাহলে কিভাবে তৈরি হচ্ছে যে বিডেড
পলিনিউক্লোজোম গুলো স্ট্রিং এর তখন কি হয়, ফার্দার কয়েলড হয় ইনটু সুপার কয়েল ফর্মে, যেটাকে আমরা বলতেছি ক্রোমাটিন। তাহলে ক্রোমাটিনটা কি, এটা হচ্ছে সুপার কয়েল ফর্ম অফ দা পলিনিউক্লোজোম স্ট্রিং। হ্যাঁ, এটাকে আমরা কি বলবো, মানে ক্রোমাটিনটা তাহলে কি সুপার কয়েল ফর্ম অফ দা পলিনিউক্লোজোম। এখন এই ক্রোমাটিনটা ইজ নট ভিজিবল আন্ডার মাইক্রোস্কোপ and it disperses throughout the nucleus during interphase of the cell cycle. আর তারপরে স্টেজটা কি, তোমার ফাইনালি ফর্মেশন অফ দা ক্রোমোজোম। ক্রোমোজোম এটা কি তোমার, এটা দেখো যে ডিউরিং মাইটোসিস এবং মেয়োসিস, স্পেশালি তোমার মেটাফেজ ফেজে এই ক্রোমাটিনটা কি হবে, বিকাম তোমার অর্গানাইজড হবে ইনটু কম্প্যাক্ট স্ট্রাকচার, অর্থাৎ এই ক্রোমাটিন গুলো আরো তোমার ইয়ে হবে, কন্ট্রাক্টেড হবে, কনডেন্সড হবে, হয়ে তোমার একটা কম্প্যাক্ট স্ট্রাকচার তৈরি করবে, যেটাকে আমরা ক্রোমোজোম বলবো। এবং এটা কিন্তু এটা ভিজিবল আন্ডার তোমার মাইক্রোস্কোপ। আর এটা কখন হবে, এটা মাইটোসিস এবং ডিউরিং মাইটোসিস এবং মেয়োসিস, স্পেশালি মেটাফেজে এই ক্রোমাটিনটা তোমার আরো তোমার কি হয়, কন্ট্রাক্টেড হয়, কনডেন্সড হয়, হয়ে তোমার একটা কম্প্যাক্ট স্ট্রাকচার তৈরি করে, যেটা and leads to final structure of the chromosome. হ্যাঁ, তাহলে এই চারটা স্টেজে তোমার ইয়েটা হচ্ছে, তাহলে এই যে তোমার, তাহলে যদি পরীক্ষায় কিন্তু রিটেনে কোশ্চেন থাকে, হাউ ডিএনএ অর্গানাইজড ইনটু ক্রোমোজোম। হ্যাঁ, তাহলে দেখো প্রথমে আমরা কি দেখতে পেলাম, যে ইউক্যারিওটিক ডিএনএটা এটা কি থাকে, অ্যাসোসিয়েটেড উইথ টাইটলি বাউন্ড বেসিক প্রোটিন, যেগুলিকে বলা হচ্ছে হিস্টোনস। এখন 2 molecules of yeast, H2A, H2B, H3 and H4 are wrapped nearly twice to form the structure, যেটাকে নিউক্লোজোম বলে। আর একটা নিউক্লোজোমের সাথে আরেকটা নিউক্লোজের এরা জয়েন্ট থাকতেছে কি দিয়ে, লিঙ্কার ডিএনএ। আর লিঙ্কার ডিএনএ এর সাথে কি থাকে, হিস্টোন তোমার H1 যেটা সেটা থাকে। হ্যাঁ, তাহলে ম্যাডাম, হ্যাঁ বলো। ম্যাডাম লিঙ্কার ডিএনএটা কি ডিএনএ এর বাইরে, মানে অন্য পার্ট নাকি? তোমরা যে পরের একটা আমি তোমাদের ছবি দেখাবো, নিউক্লোজোম হচ্ছে হিস্টোন কোরের সাথে ডিএনএটা তোমার র্যাপ করবে। হ্যাঁ, র্যাপ করে তারপরে বাকি যে মানে ফিতার মতো থাকবে, এটা হচ্ছে তোমার এই যে পরের একটা ছবি আছে, এই যে দেখো, এই যে দেখো যে 4টা হিস্টোন প্রোটিন নিয়ে একটা কি হচ্ছে হিস্টোন কোর তৈরি হচ্ছে। লালটা হচ্ছে তোমার ডিএনএ ফিতার মতো। হ্যাঁ, ওইটাকে দেখো র্যাপড করে আছে। হ্যাঁ, এখন এই যে তোমার ওই যে সবুজ যেগুলি তোমার, এগুলি হচ্ছে হিস্টোন। হ্যাঁ, হিস্টোন। আর লালটা হচ্ছে ডিএনএ। ডিএনএটা প্রায় 1.5 থেকে 2 মিটার। এটা কিভাবে একটা নিউক্লিয়াসের মধ্যে প্যাকড হচ্ছে সেটা জিনিসটা দেখাচ্ছে। প্রথমে আমার কি হলো, হিস্টোন কোড তৈরি হলো। হিস্টোন কোডটা 8টা হিস্টোন দিয়ে হবে, সেটা 2 molecules অফ তোমার হিস্টোন H1, মানে H1 না, H2, H2S, H2B, H3, H4, এটা দিয়ে কোডটা তৈরি হলো। এটাকে অক্টামারও বলে। হ্যাঁ, দেখো এই ডিএনএটা কি হলো, ওকে র্যাপ্ট করলো অ্যারাউন্ড টুয়াইস, পুরোপুরি দুই রাউন্ড না, কিন্তু প্রায় 2.25 মতো। আর দেখো তারপরে যখন এটাকে র্যাপ করলো, এই একটা ইয়েটাকে আমরা কি বলবো, নিউক্লোজোম। আর নেইবার যে দেখো এই যে তারপরে যে পোর্শনটুকু থাকবে সেটাকে লিঙ্কার ডিএনএ বলতেছে, এবং এই লিঙ্কার ডিএনএ এর সাথে হিস্টোন H1 তোমার লিঙ্ক থাকে। হ্যাঁ, এটা কানেক্টেড করে হিস্টোন H1 টা। তাহলে যে লিঙ্কার ডিএনএ বাকি থাকে ওইটা যখন H1 এর সাথে বাইন্ড করে তখন লিঙ্কার ডিএনএ বলে। একটা নিউক্লোজোমকে যে পোর্শনটুকু আরেকটা নিউক্লোজোমের সাথে লিঙ্ক করতেছে সেটাকে লিঙ্কার ডিএনএ বলে। হ্যাঁ, একটা নিউক্লোজোম নেইবারিং নিউক্লোজোমের সাথে লিঙ্ক করবে, সেটা বাইট করবে লিঙ্কার ডিএনএ দিয়ে, ওই পোর্শনটুকে লিঙ্কার ডিএনএ বলছে। এবং ওখানে কি থাকে, এই দেখো নিচেরটাও তো তোমার অ্যারো দিয়ে দেখাচ্ছে লিঙ্কার ডিএনএ, মানে
এইভাবে একটা কি হবে, পুঁতির মতো মালা তৈরি হবে। হ্যাঁ, যখন এরকম অনেকগুলো নিউক্লোজোম হবে তখন আমরা সেটাকে কি বলবো, পলিনিউক্লোজোম বলবো। হ্যাঁ, তারপরে এরা যখন মানে সুপার কয়েলড হবে, হ্যাঁ, এই ফর্মটাকে আমরা তখন ক্রোমাটিন বলবো। হ্যাঁ, ক্রোমাটিনটা সাধারণত ভিজিবল না, এরা তোমার নিউক্লিয়াসের ভিতরে ডিসপার্সেস হয়ে থাকে। আর আর তারপরে যখন এরা আরো তোমার ফার্দার এই স্ট্রাকচারটা আরো তোমার কয়েলড হবে, তারপরে এটা ক্রোমাটিনটা আরো কনডেন্সড হবে, কন্ট্রাক্টেড হবে, হয়ে তোমার একটা ভিজিবল মানে থ্রেডস অফ ক্রোমাটিন তৈরি হবে। সেটা তোমার আমরা মাইক্রোস্কোপের নিচে দেখতে পারবো। হ্যাঁ, এটাই তোমার ডেসক্রাইব আকারে। এটা কিন্তু ছবিটা কিন্তু তোমার এই লিপিং কটে আছে। হ্যাঁ, তাহলে তোমরা লিপিং কট বইটা, অর্গানাইজেশনটা লিপিং কটে খুব সুন্দর করে দেওয়া আছে, তোমরা ওখান থেকে পড়বা, ডিএনএ অর্গানাইজেশনটা ওখান থেকে পড়বা। তাহলে দেখো যে, তাহলে আবার প্রথম থেকে একবার বলি, তাহলে এখন তোমাদের বুঝতে সুবিধা হবে যে ইউক্যারিওটিক ডিএনএ এরা টাইটলি বাউন্ড থাকবে বেসিক প্রোটিন, যেগুলিকে বলা হয় হিস্টোন। এই হিস্টোন সম্পর্কে কিন্তু শর্ট নোট থাকে। তারপরে কি হবে, কোড তৈরি হবে, সেটা হিস্টোন কোড। সেটা কিভাবে হচ্ছে, 2 molecules of H2A, H2B, H3, H4 দিয়ে কোডটা তৈরি হয়। আর এটাকে র্যাপ করে তোমার ডিএনএ করে কি করে একটা স্ট্রাকচার তৈরি করবে, যেটাকে আমরা বলবো নিউক্লোজোম। আর এই নিউক্লোজোম নেইবারিং যে নিউক্লোজোমস থাকবে সেটার সাথে জয়েন্ট থাকবে কি দিয়ে, লিঙ্কার ডিএনএ। আর এই লিঙ্কার ডিএনএ এর সাথে কে বাইন্ড করে থাকে, তোমার H1 হিস্টোন প্রোটিনটা। আর এই নিউক্লোজোম গুলোকে দেখতে কিরকম, বিডস এর মতন, মানে পুঁতির সাথে এটাকে তুলনা করা হচ্ছে। তারপরে এই নিউক্লোজোম কি হবে, আরো প্যাক হবে হয়ে তোমার, অর্থাৎ কয়েলড হবে। হ্যাঁ, হয়ে তোমার কি হবে, পলিনিউক্লোজোম তৈরি করবে, যেটাকে নিউক্লোফিলামেন্টও বলা হয়। আর এরা যখন এই তোমার আরো যখন মানে ফার্দার মানে সুপার কয়েল যখন হবে, তখন সেটাকে আমরা মানে ক্রোমাটিন বলবো। এখন এই নিউক্লোফিলামেন্ট অর্গানাইজড ইনটু লুপস দ্যাট আর ফাইনালি এরা কি করে, তোমার এনকোড করে একটা মানে প্রোটিন আছে যেটা নাম হচ্ছে স্ক্যাফোল্ড প্রোটিন, এবং সেখানেই তোমার ফাইনালি কি তৈরি হয়, ক্রোমোজোম স্ট্রাকচার তৈরি হয়। তোমরা লিপিন কট বইটা পড়বা, পড়লে ছবিগুলো খুব সুন্দর করে দেওয়া আছে, তোমরা দেখতে পারবা। হ্যাঁ, এটা এই ছবিটা দেখে তোমরা বুঝতে পারছো তো, যে ছবিটা দেখো কিভাবে হিস্টোন কোড হলো, ডিএনএটাকে ওইটা প্যাচে আছে, সেটাকে বলা হচ্ছে নিউক্লোজোম। একটা নিউক্লোজোম আর একটা নিউক্লোজোমের সাথে তোমার কানেক্টেড আছে ডিএনএ লিঙ্কার ডিএনএ দিয়ে। সেই লিঙ্কার ডিএনএটা তোমার H1 হিস্টোন দিয়ে ওটা লিঙ্ক থাকে। এটা হচ্ছে তোমার একটা তোমার পলিনিউক্লোজোম। এখন তোমার নিউক্লিওপ্রোটিন। হ্যাঁ, নিউক্লিওপ্রোটিন তাহলে কি, এটা একটা কনজুগেটেড প্রোটিন। আমরা প্রোটিনের তোমার ক্লাসিফিকেশন পড়ছো তোমরা, কনজুগেটেড প্রোটিন। তার মানে যখন তোমার প্রোটিন নিউক্লিক অ্যাসিডের সাথে অ্যাসোসিয়েটেড থাকবে, তখন সেটাকে আমরা কি বলবো, নিউক্লিওপ্রোটিন বলবো। তাহলে এটা হচ্ছে তোমার দুই ধরনের, একটা হিস্টোন প্রোটিন আর একটা নন হিস্টোন প্রোটিন। হ্যাঁ, এটা অনেক সময় তোমাদের এই যে হিস্টোন সম্পর্কে শর্ট নোট থাকে, তাহলে তোমরা তখন লিখবা যে সাধারণত দেয়ার আর 5 ক্লাসেস অফ হিস্টোনস। একটা হচ্ছে H1, H2A, H2B, H3 and H4। আর এরা কি, লো মলিকুলার ওয়েট প্রোটিন। আর এরা হচ্ছে তোমার এরা রিচ ইন বেসিক অ্যামাইনো অ্যাসিড। আর মানে এরা হচ্ছে কন্টেন্ট করে তোমার, হাই কন্টেন্ট হচ্ছে কোন অ্যামাইনো অ্যাসিড দুটো বেশি থাকে, লাইসিন এবং আর্জিনিন। হ্যাঁ, এরা হচ্ছে তোমার পজিটিভলি চার্জ। এই পজিটিভলি চার্জের জন্য এরা কি করে, আয়নিক বন্ডস করে উইথ নেগেটিভলি চার্জ ডিএনএ। হ্যাঁ, তাহলে হিস্টোন সম্পর্কে যদি তোমাদের শর্ট নোট দেয়, তাহলে বলবা যে তোমার দেয়ার আর 5 ক্লাসেস অফ হিস্টোন, নামগুলা বলবা H1, H2A, H2B, H3, H4। এটা কিন্তু ভাইভাতেও খুব জিজ্ঞেস করা, হিস্টোন গুলোর নাম জানতে চায়। তারপরে হিস্টোন কোডটা কোন কোন হিস্টোন দিয়ে তৈরি হচ্ছে,
H1 এর কি কাজ, হ্যাঁ, এরকম ভাবে তোমার ভাইভাতে জিজ্ঞেস করা হয়। আর তাহলে এই হিস্টোন গুলো কি লো মলিকুলার ওয়েট প্রোটিন, এরা হচ্ছে রিচ ইন বেসিক অ্যামিনো অ্যাসিড, সেগুলি কি যে হাই কন্টেন্ট লাইসিন এবং আর্জিনিন থাকে। এরা হচ্ছে তোমার রিচ ইন বেসিক অ্যামিনো অ্যাসিড, কি কোন অ্যামিনো অ্যাসিড থাকে, লাইসিন এবং আর্জিনিন থাকে। আর এরা হচ্ছে পজিটিভলি চার্জ, because of their positive charge they form ionic bonds with negatively charged DNA, হ্যাঁ এটা। আর তোমার নন হিস্টোন কোনগুলো, এরা সাধারণত মানে অল্প পরিমাণ থাকে, যেমন হচ্ছে যে টপো আইসোমারেজ, ডিএনএ পলিমারেজ, আরএনএ পলিমারেজ, হ্যাঁ, তারপরে তোমার কিছু প্রোটিন আছে, তারপরে তোমার আর জিন রেগুলেটরি প্রোটিন। আর নন হিস্টোন গুলো কি অ্যাসিডিক ইন নেচার। এটা তোমরা যখন রিপ্লিকেশন পড়বা, তারপরে তোমার রিপ্লিকেশন ট্রান্সক্রিপশন, তখন এই নামগুলো তোমরা পাবা, হ্যাঁ এটা। তাহলে আর অনেক সময় জিজ্ঞেস করে যে এই নিউক্লিওপ্রোটিন গুলোর ফাংশন কি, তাহলে দেখো যে এরা ইট হেল্পস ইন ডিএনএ অর্গানাইজেশন এন্ড প্যাকেজিং, হ্যাঁ, তারপরে ইট স্টেবিলাইজ ডিএনএ স্ট্রাকচার। আর একটা কি যে ইট রেগুলেটস জিন এক্সপ্রেশনে, এটা রেগুলেটস করে, ইট রেগুলেটস জিন এক্সপ্রেশন। তাহলে আমরা এমনি দেখতে পেলাম যে ইট হেল্পস ইন ডিএনএ অর্গানাইজেশন এন্ড প্যাকেজিং, আর ইট স্টেবিলাইজ ডিএনএ স্ট্রাকচার, আর ইট রেগুলেটস জিন এক্সপ্রেশন। এমনি তোমাদের রিটেনে কোশ্চেন থাকে, তোমার ডিএনএ অর্গানাইজেশনের উপরে কোশ্চেন থাকে, হ্যাঁ, যে হাউ ডিএনএ ইজ অর্গানাইজড ইনটু এ সেল নিউক্লিয়াস। তখন তাহলে 4টা স্টেপে তোমরা বলবা, এইভাবে প্রথমে এইভাবেই দিবা যে ফরমেশন, 1 নম্বর হচ্ছে ফরমেশন অফ হিস্টোন কোর, 2 নম্বর হচ্ছে ফরমেশন অফ হচ্ছে তোমার নিউক্লোজোম হুইচ ফার্দার প্যাকড ইনটু পলিনিউক্লোজোম, তারপরে 3 নম্বরে কি ফরমেশন অফ ক্রোমাটিন, তারপরে তোমার ফরমেশন অফ ক্রোমোজোম। তাহলে হিস্টোন কোর কি দিয়ে তৈরি হচ্ছে, নিউক্লোজোম কিভাবে তৈরি হচ্ছে, তারপরে তোমার পলিনিউক্লোজোম কিভাবে হচ্ছে, আর হচ্ছে তোমার ক্রোমাটিনটা কিভাবে তৈরি হলো, আর ফাইনালি ক্রোমোজোম কিভাবে তৈরি হলো। এগুলো একটু ডেসক্রাইব আকারে বলবা। আর হচ্ছে তোমার হিস্টোন সম্পর্কে তোমাদের শর্ট নোট থাকে, হ্যাঁ, হিস্টোন সম্পর্কে শর্ট নোট থাকে।